আরে বৌমা, আর একটু জোর দাও বৌমা, এক্ষুনি দেখো টুকটুকে পাড়া বাচ্চাটা বেরিয়ে আসবে। একটু জোর দাও, একটু তো কষ্ট হবে বৌমা। শোভার ডেলিভারি হচ্ছিল আর তার শাশুড়ি মা তার সাহায্য করছিল ডেলিভারি করতে। আহ, 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 অনেক ব্যথা করছে মাগো। আরে বৌমা, হয়ে এলো, দেখো দেখা যাচ্ছে, একটু জোর দাও, এক্ষুনি বেরিয়ে আসবে। আরে এ কি, এ তো ছাগলের বাচ্চা। বৌমার পেট থেকে ছাগলের বাচ্চা কেমন করে? মা, এখানে ছাগল কেমন করে ঢুকলো? তাড়ান ওকে। আরে বৌমা, ছাগল ঢোকেনি, ছাগল তোমার পেট থেকে বেরিয়েছে। তোমার এই পেট থেকে ছাগলের বাচ্চা হয়েছে, সেই চেঁচাচ্ছে। এ কি বলছেন মা, আমার পেট থেকে ছাগলের বাচ্চা? এ কি করে সম্ভব? এক মানুষের পেট থেকে ছাগলের বাচ্চা কি করে হতে পারে? আসলে এটা কি করে সম্ভব? এক মানুষের পেট থেকে ছাগলের বাচ্চা কি করে জন্ম নিতে পারে? এই জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। গোপাল আর শোভা এক দুজনকে খুব ভালোবাসতো, তাই গোপাল আর শোভা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। আর তারপর গোপাল শোভাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। গোপালের মা সীতা দেবী তা দেখে খুবই খুশি হয়। ওর বৌমাকে খুব পছন্দ সীতা দেবীর। তাড়াতাড়ি বরণ ডালা নিয়ে আসে আর নিজের বৌমাকে বরণ করে ঘরে তোলে। এসো বৌমা, চলো ঘরের ভেতরে চলো। বিয়ের দ্বিতীয় সকাল শোভা ঘরে বসে রান্না করছিল আর তার স্বামী গোপাল বসে বসে রুটি খাচ্ছিল। তখনই সেখানে শাশুড়ি মা সীতা দেবী এসে পড়ে। নিজের বৌমাকে রান্না করতে দেখে বলে, আরে বৌমা, বৌমা, তুমি এ কি করছো? তুমি রান্না করতে বসে গেলে কেন? ওঠো ওঠো, আমি করে দিচ্ছি। আরে মা, আপনি করুন আর আমি করি, একই তো ব্যাপার। আর আমার বিয়ে হয়ে গেছে, এবার তো আপনার আরাম করার দিন এলো। এবার আপনি বসে বসে খাবেন, আমি আপনাকে খুব ভালো ভালো রান্না করে খাওয়াবো। আরে সেটা খাওয়াবে আলাদা কথা, এখনই তো তোমার বিয়ে হয়েছে। এখন দেখো তোমার হাতের মেহেন্দির রঙও ছোটেনি, আর তুমি এখনই রান্না করতে লাগলে। সংসারের ভার নিজের মাথায় এরকম করে নিলে হয়? একটু সময় দিতে হয়, তারপরে তো। আরে মা, শোভা তো ঠিকই বলছে, এবার তো তুমি বসে বসে খাবার দিন এলো গো। শোভা খুব সুন্দর রান্না করে, এসে বসে খেয়ে দেখো, কি দারুণ টেস্ট খাবারের। নাও এসে বসো আর কিছু খাবার খেয়ে দেখো। আরে শোভা, মাকেও দাও, তোমরা দুজন মিলে খাও আর গল্প করো। ততক্ষণ আমি মাঠের দিকটা ঘুরে আসি গা। তারপর গোপাল সেখান থেকে মাঠের দিকে চলে যায় আর এদিকে শাশুড়ি মা গিয়ে খাটিয়াতে বসে। শোভা এসে শাশুড়ি মাকে খাবার দেয় আর দুজনে মিলে খুব জুটিয়ে গল্প চালায়। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। একদিন সকাল সকাল শোভা বসে চা বানাচ্ছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা সীতা দেবী আসে। আরে বৌমা, বৌমা, কি করছো গো? আরে মা, আসুন আসুন, চা বানাচ্ছি, বসুন, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বসছি, দাও। তারপর শাশুড়ি মা গিয়ে খাটিয়াতে বসে আর এইদিকে শোভা চা বানাতে লাগে। কিছুক্ষণের মধ্যে শোভার চা বানানো হয়ে যায়। শোভা চা নিয়ে শাশুড়ি মার কাছে যায়। মা, এই নিন চা। কিন্তু শাশুড়ি মার ধ্যান অন্যদিকে ছিল, তাই শোভার কথা কানে যায়নি। শোভা আবার থেকে বলে, মা, মা, কি হলো? কি চিন্তা করছেন? এই নিন চা খেয়ে নিন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আরে মা, কোনো কথা আছে তো আপনি বলতে পারেন, এত চিন্তা করছেন কিসের বিষয়ে? আরে না না বৌমা, ওই রকম কোনো কথা নেই। আরে মা, বলুন না, কোনো কথা আছে তো, মনে রাখতে নেই। হ্যাঁ বৌমা, একটা কথা তো আছে। কদিন থেকে ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি করে বলি। ভাবছি বৌমা, যে তোমার এতদিন তো বিয়ে হওয়া হলো, তো কোনো খুশির খবর তো এখনো পর্যন্ত পেলাম না, তো কবে পাবো? এই বুড়ো বয়সে নাতি পোতা হলে একটু খুশি হয়, তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না। হ্যাঁ মা, নিশ্চয়ই পাবেন খুশির খবর, দেখবেন তাড়াতাড়ি পাবেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই কথাটাই তো তোমার মুখ দিয়ে শুনতে চাইছিলাম, আর কিছু না। ব্যাস, জায়গা অনেক কাজ পড়ে আছে, ওই দিকটা দেখি একটু। তারপর শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর এইদিকে শোভা ভাবে, আরে এবার আমি শাশুড়ি মাকে কি করে বোঝাবো যে আমি প্রেগনেন্ট হবার তো চেষ্টা করি, সববার হই, কিন্তু বাচ্চা পড়ে যায়। এবার আমি কি করি,
কিছু মাথায় ঢুকছে না, কিন্তু শোভা নদীতে জল আনতে এসেছিল। জল আনতে এসে খুব চিন্তা করছিল নিজের শাশুড়ি মার কথাটা। শাশুড়ি মার কথা শোভার মাথায় ঘুরছিল। তখনই সেখানে মাধুরী আসে জল আনতে। সেই গ্রামেরই এক বউ। মাধুরী শোভাকে খুব চিন্তিত দেখে আওয়াজ দেয়, শোভা, শোভা, এ শোভা। শোভার কানে মাধুরীর কোনো আওয়াজই যায় না। সে নিজের শাশুড়ি মার কথাগুলোকেই ভেবে যায়। মাধুরী আবার থেকে কাছে এসে জোরে শোভাকে আওয়াজ দেয়, ওই শোভা, কি ভাবছিস রে? আরে হ্যাঁ 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 মাধুরী, বল। আরে তোর ধ্যানটা কোন দিকে? তখন থেকে এতবার ডাকলাম, কিন্তু তুই তো শুনতেই পাচ্ছিস না। কি এত ভাবছিস? এত চিন্তিত কেন? বল আমাকে, কোনো কথা আছে নাকি তোর মনে? আরে না না, এরকম কোনো কথা নেই। আরে শোভা, আমাকে বলবি তো মনটা হালকা হয়ে যাবে। আর যদি হয়তো ওর সমাধান যদি আমি বার করে দিই, তোর কোনো সমস্যা আছে তো তো ভালোই হবে না? আমাকে বলে দেখ একবার। আরে মাধুরী, আর কি বলবো তোকে বল। আমার বিয়ে হওয়া এত দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার একটাও সন্তান নেই। তাই শাশুড়ি মা আজকে আমাকে বলছিলেন, তাই খুবই খারাপ লাগলো। এবার বুঝতে পারি না শাশুড়ি মাকে কি জবাব দেব। আরে ব্যাস এইটুকুটাই কথা, এক্ষুনি বলে দিচ্ছি। আরে পাশের গ্রামে এক বাবা এসেছেন, ও সবাইকে ওষুধ দিচ্ছেন। আমার পাশের বাড়ির কাজল রে কাজল, যার সন্তান হয়নি, 4 বছর হয়েছিল বিয়ে হওয়া, ও গিয়েছিল সেখানে। ওকে একটা কি জড়িবুটি দিল, তারপরেই 1 বছরের মধ্যে দেখ 2টো সন্তানকে জন্ম দিল, যমজ। তুইও গিয়ে একবার দেখা করে আয় না তো, দেখ যদি তোরও কোনো জড়িবুটির দ্বারাতে দিয়ে তোরও কোনো বাচ্চা হয়ে যায় তো। আরে হ্যাঁ, তুই ঠিকই বলছিস, কালকেই আমি সেই বাবার কাছে যাব, দেখি যদি কোনো সমাধান বেরিয়ে যায় তো। তারপরের দিনই শোভা সেখানে পৌঁছে যায় যেখানে সেই বাবা সবার চিকিৎসা করছিলেন। সেখানে গ্রামবাসীরা এসে বাবার কাছে নিজের সমস্যা বলছিলেন আর ওষুধ জড়িবুটি নিয়ে যাচ্ছিলেন। শোভাও গিয়ে তার পিছনে লাইন লেগে যায় আর কিছুক্ষণের মধ্যেই শোভার নম্বর চলে আসে। শোভা গিয়ে, আরে বল বেটি, তোর কি সমস্যা আছে? আমার কাছে সব সমস্যারই সমাধান আছে। কবিরাজি বাবা, আমার একটাও সন্তান নেই। আমার এমন কোনো ওষুধ দেন না যাতে আমি মা হতে পারি, আমি এক সন্তানকে জন্ম দিতে পারি। আরে ব্যাস এইটুকুটাই সমস্যা? এই তো আমার বাঁ হাতের খেলা, এক করে দিচ্ছি। সেই কবিরাজি পাশে এক ঝোলার ভেতর থেকে এক জড়িবুটি বার করে আর বার করে শোভাকে দেয়। আরে বেটি, এই জড়িটাকে খেতে হবে। এই জড়িটাকে তুই রাত্রেবেলায় ঘুমাবার সময় ডেইলি খেয়ে ঘুমাবি। তারপরেই দেখবি কিছুদিনের মধ্যেই তোর সমস্যার সমাধান হয়ে গেছে। সত্যি বাবা, আমিও কি মা হতে পারবো? আমিও কি সন্তান জন্ম দিতে পারবো বাবা? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। যা, এই জড়িটাকে ভালো করে নিয়ে যা। তারপর শোভা খুবই খুশি হয়ে যায় আর সেই জড়িটাকে নিয়ে ঘরের দিকে চলে যায়। তখনই সেখানে এক লোক আসে। সেই লোকটা কোলে করে একটা ছাগলকেও নিয়ে আসে। নমস্কার কবিরাজিজি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলুন আপনার কি সমস্যা? আরে কবিরাজি, আমার কোনো সমস্যা নেই, এই ছাগলটার সমস্যা। এ মা হয়নি এখনো পর্যন্ত। দেখুন না, কোনো ওষুধ দিতে পারেন তো? আরে নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আমি তো জানোয়ারেরই কবিরাজ, জানোয়ার দিকেই ওষুধ দিতাম। এই কদিন থেকে মানুষকেও দিতে লেগেছি। তারপর সেই কবিরাজ নিজের থলি থেকে সেই জড়িবুটিটাকে বার করে আর সেই লোকটাকে দেয়। এই নে, এইটাকে খাইয়ে দিবি ছাগলটাকে, দেখবি ছাগলটাও কিছুদিনের মধ্যেই মা হয়ে যাবে। আরে কবিরাজি মশাই, এই ওষুধটাই তো আপনি সেই বউটাকে দিলেন না, আর ছাগলটাকেও সেই ওষুধটাই দিচ্ছেন। একই ওষুধ দুজনের কাজ করবে? আরে হ্যাঁ হ্যাঁ, সবারই কাজ করে। আমার ওষুধ ছাগলকেও দিবি তাও হবে, গরুকে দিবি তাও হবে, আর মানুষকে দিবি তাও হবে। জানোয়ারের কবিরাজি লোভে পড়ে মানুষকেও চিকিৎসা করতে লেগেছিলেন। কিছু সময়ের মধ্যেই শোভা প্রেগনেন্ট হয়ে যায় সেই কবিরাজি বাবার ওষুধ খেয়ে। তা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। আরে বৌমা, তুমি একটু নিজের খেয়ালটা রাখিও, তুমি তো এখন গর্ভবতী। আরে মা, গর্ভবতী তো কি হলো, কাজ করতে হয়, একটু কাজ করলে সবকিছু ভালো থাকে। আরে না বাবা না, আমি ওইসব বুঝি না, তুমি একটু ধ্যান রাখছো, বাচ্চা
ব্যাস এটাই। হ্যাঁ মা হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি নিজের ধ্যান খুব ভালো করে রাখবো, আর বাচ্চাটারও। এরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে। শোভার প্রেগনেন্ট হওয়া 6 মাস হয়ে যায়। একদিন সকাল সকাল শোভা বাইরে ঝাড় দিচ্ছিল, আর তখনই শোভার পেটে হঠাৎ করে ব্যথা হতে লাগে। আহ আহ আরে পেটে এত ব্যথা করতে লাগলো কেন এখন? এখন তো 6 মাসই হয়েছে, এমন ব্যথা হচ্ছে বলছে লেবার পেন উঠেছে। মা মা। শোভার শাশুড়ি মা পিছনে দাঁড়িয়েছিল। শোভার আওয়াজ শুনে তাড়াতাড়ি শোভার কাছে আসে। আরে বৌমা, বৌমা কি হয়েছে গো? কি হয়েছে বৌমা? আরে মা দেখুন না, খুব ব্যথা করছে পেটে। আরে বৌমা, এখন হঠাৎ করে ব্যথা কেন উঠলো? এখন তো 6 মাসই হয়েছে, এখন তো বাচ্চা হবার সময়ই হয়নি। মা সহ্য হচ্ছে না, খুব ব্যথা করছে মা। আরে বৌমা চলো চলো, ঘরের ভেতরে চলো, চলো চলো। তারপর শোভার শাশুড়ি মা শোভাকে নিয়ে ঘরের ভেতরে যায়। বর্তমান সময় গোপাল নিজের বাচ্চা হওয়ার খবর শুনে তাড়াতাড়ি মাঠ থেকে ঘরে চলে আসে। আরে মা, শোভা কই গো? আমার ছেলেটা কই? আরে এর কি, ছাগলের বাচ্চাকে এখানে কেন ঘরে ঢুকিয়ে রেখেছো? ওকে তারাও ঘরের ভেতর থেকে, আর ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছো? দেখাও দেখাও। ওরে গোপাল, এটা ছাগলের বাচ্চা না, এটাই তোর বাচ্চা, এটাই হয়েছে বৌমার পেট থেকে। এ কি বলছো মা? ছাগলের বাচ্চা মানুষের পেট থেকে? এ কেমন করে সম্ভব? এ হতেই পারে না। তোমরা কিছু মজা করছো আমার সঙ্গে? না গো গোপাল, কোনো মজা করছি না, সত্যিতে আমার পেট থেকে এই ছাগলের বাচ্চা হয়েছে। এ কেমন করে সম্ভব? এ হতেই পারে না। আরে গোপাল, আমাকে মনে হচ্ছে না আমি ওই পাশের গ্রামের এক কবিরাজি এসেছিলেন, তিনার কাছ থেকে কিছু ওষুধ খেয়েছিলাম। ও আমাকে কোনো গাছামি ওষুধ দিয়েছিল, আর তারপর থেকেই আমি প্রেগনেন্ট হয়েছিলাম। আর দেখো না, 6 মাসের মধ্যে এই ছাগলের বাচ্চা হলো। মনে হচ্ছে সেই কোনো ওষুধে কিছু উল্টো পাল্টা করে দিয়েছে নাকি। কি, তুমি সেই কবিরাজের কাছে ওষুধ খেয়েছিলে? সে তো জানোয়ারের কবিরাজ, ও তো জানোয়ারকে দিত ওষুধ, তোমাকেও দিয়ে দিল। দাঁড়াও, আজকে ওর একদিক কি আমার একদিক কি, গ্রামবাসী দিকে নিয়ে গিয়ে ওকে ভালো মতন প্যাঁদানি দিতে হবে, তবেই হবে। না তো ও সবারই গ্রামবাসীদের জীবন নিয়ে খেলা করছে। আজকেই দেখাচ্ছি ওকে মজা। গোপাল খুব রেগে যায়, আর রাগের মাথায় সেই কবিরাজের কাছে যায়। আরে এই ওষুধটা নাও, এই জড়িটা খেলেই তুমি দেখবে খুব তাড়াতাড়ি মা হয়ে যাবে। কবিরাজি সবারই চিকিৎসা করছিলেন, তখনই সেখানে গোপাল কিছু গ্রামবাসীকে নিয়ে ওখানে পৌঁছে যায়। ওই কবিরাজ, এ কি করছিস তুই? তুই জানোয়ারের কবিরাজ হয়ে মানুষকে ওষুধ দিচ্ছিস? ওগো, তোমরা খেও না ওষুধের, এই জানোয়ারের কবিরাজ জানোয়ারের ওষুধ দিচ্ছে। আজকে আমার বউ এই কবিরাজের ওষুধ খেয়ে ছাগলের বাচ্চাকে জন্ম দিয়েছে মানুষ হয়ে। তো ভাবো তোমাদের কি কি হবে। কি, এ কি বলছো তুমি? জানোয়ারের কবিরাজ আমাদেরকে জানোয়ারের ওষুধ দিচ্ছে? হ্যাঁ রে কবিরাজ, তুই এরকম করছিস পয়সার লোভে? আরে হ্যাঁ হ্যাঁ, এই কবিরাজ জানোয়ারের, একে পিটিয়ে বিদায় করে এই গ্রাম থেকে, না তো সব গ্রামবাসীদের সঙ্গে জীবন নিয়ে খেলা করবে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, একে পিটিয়ে বিদায় করো, না তো আমাদের জীবনটাকে নিয়ে ছেনাছানি খেলবে। হ্যাঁ হ্যাঁ, কই এসো, সবাই মিলে এসো, দাও কবিরাজকে এক এক করে, তবে এই কবিরাজ বুঝতে পারবে আর গ্রাম থেকে ভাগা হয়ে কি। তারপর সব গ্রামবাসী মিলে সেই কবিরাজের উপরে ভেঙে পড়ে। সবাই লাত ঘুষি লাঠি যা পায় সব দিয়ে কবিরাজকে দেয়। উ আ উ আ, দাও, আর করবো না, আর করবো না গো, বাঁচাও, আর আসবো না এই গ্রাম, পালিয়ে যাচ্ছি। সেই কবিরাজ ভালো মতন কিছু খাওয়ার পর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার কিছুদিন পর গোপাল শোভাকে নিয়ে ডাক্তারখানা আসে। ডাক্তারখানাতে এসে শোভার টেস্ট করা হয়। ডাক্তার মশাই, কি হয়েছে আমার বউয়ের? ও কি মা হতে পারবে না? আরে না না, এরকম কোনো সমস্যা নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, অল্প স্বল্প সমস্যা ছিল সেটা মিটে যাবে। এবার দেখবেন আপনারা ঠিক মা বাবা হতে পারবেন। এবার ও এক সন্তানকে নিশ্চয়ই জন্ম দেবে। তারপর গোপাল আর শোভা সেখান থেকে চলে আসে। এইরকমই কিছু সময় পার হয়ে যায়। শোভা একদিন সকাল সকাল বাইরেটা ঝাড় দিচ্ছিল, আর হঠাৎ করে আবার থেকে শোভার পেটে ব্যথা আরম্ভ হয়। তা দেখে শাশুড়ি মা তাড়াতাড়ি করে আসে আর শোভাকে ঘরের ভেতরে নিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই শোভা এক টুকটুকে বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে শোভার শাশুড়ি মা খুবই খুশি হয়,
আর গোপালও খুব খুশি হয় এই বাচ্চাকে পেয়ে। পুরো পরিবার এই বাচ্চাটা আসাতে খুব খুশি হয় আর আগের জীবনটা খুশি খুশি ব্যতীত করে।